আজকে শেখ হাসিনার ব্যর্থতা, শেখ হাসিনার পলায়ন ভারতের সরকার মোদি মনে করছে তার পলায়ন, তার ব্যর্থতা। স্বাভাবিক কারণে সমস্ত তাদের যত মিডিয়া আছে, ইউটিউব চ্যানেল আছে, যত সাংবাদিক আছে, যত সংবাদপত্র আছে, বাংলাদেশ বিরোধী প্রচারে তারা ব্যস্ত হয়ে রয়েছে। এর ভিতরে তারা বিএনপিকে কিভাবে ভাবে ফেলবে, কিভাবে প্যাচে ফেলবে, চতুর্দিক থেকে এমন ভাবে আমাদেরকে ঘিরে ধরেছে। ডাইনে গেলেও আমাদের সমস্যা, বামে গেলেও আমাদের সমস্যা, সামনে গেলেও আমাদের বিতর্ক, পিছনে গেলেও আমাদের বিতর্ক। সবচেয়ে ক্রান্তিকাল বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে বিএনপিকে এখন পড়তে হয়েছে। দেশের মানুষ, আপনারা 15 বছর লড়াই করেছেন ভোটের অধিকারের জন্য, নির্যাতিত সরকারের অপসারণের বিরুদ্ধে। আজকে যখন আপনাদের ভোটের অধিকারের কথা বিএনপি বলতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে কেউ কেউ বলছে যে এই আন্দোলনকে ভোটের অধিকার আদায়ের জন্য হয়নি। এই আন্দোলন কিসের জন্য হয়েছে? নতুন দল গঠন করার জন্য হয়েছে। নতুন দলকে বাহাল করতে হবে, সাবাল্য করতে হবে, নাবাল্য থেকে সাবাল্য হবে, হয়ে টয়ে বাংলাদেশে গাছ আগাছা শাখা প্রশাখা বিস্তার না করবে। তারপরে যখন মনে করবে তখন নাকি ভোট দিবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সংস্কার চাই, কিন্তু সংস্কার যত তাড়াতাড়ি সম্ভব করে আপনারা নির্বাচন দেন। তখন তারা বলছে এক দল খেয়ে গেল, আমার দল থেকে আসছে। আজকে এই প্রশ্নের আমি উত্তর দিতে চাই। আজকে জামাত ইসলামের বিভিন্ন ইসলামিক বক্তারা যখন বক্তৃতা দিল যে একদল খেয়ে আসছে আর আরেকদল খেয়ে গেছে, বিএনপি তখন এটার প্রতিক্রিয়া ব্যক্ত করলো বিবৃতির মাধ্যমে। সাথে সাথে আমির হামজা উনি পাবনায় বসে এক জালসাতে বলছেন যে একদল খেয়ে গেছে আর একদল এসে খাবে, এটা আপনাদের গায়ে লাগছে কেন? এটা অন্য দলের তো গায়ে লাগে না বলে উনি একটা ভাবি আর দেওয়ারের প্রেমের একটা ইতিহাস ওয়াজের ভিতরে বললেন। এটা আমি খুব ভালো রূপে শুনেছি। আমি এখন আমির হামজাকে বলতে চাই, বাংলাদেশে 5 বছর আওয়ামী লীগ আছে, 5 বছর বিএনপি গেছে, 5 বছর বিএনপি থাকতে 5 বছর আওয়ামী লীগ আসছে। এইখানে কি জাতীয়বাদী আর জামাত ইসলাম কখনো বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনে বিরোধী দল হওয়ার সক্ষমতা বিএনপি থাকা অবস্থায় কি পেয়েছে? বিএনপিকে অবলম্বন করা যেতে হবে। ইসলামিক দল ছাড়া কথা বলেন, সরকার প্রতিবাদ করে বিএনপি না, বাংলাদেশের রাষ্ট্রপতি ঘটা একত্রিত হয়ে এবং আপনার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করবে। আমি বলেছিলাম একটা ইউটিউব সাক্ষাৎকারে যে আজহারী সাহেবকে নিয়ে, আজহারী সাহেব যখন বছরের বক্তব্য বললেন যে একদল গেছে আর একদল আসছে খাওয়ার জন্য, তা আমি বললাম যে আজহারী সাহেব তো নিজেই আসছে মালয়েশিয়া থেকে সুন্দর পরিবেশে খাওয়ার জন্য, জেলও খাটেননি, হাজতও খাটেননি, রিমান্ডেও যায়নি, বুলবুল্লা চেহারায় পুলিশের হাতের মাইরের কাছে দাবা করেনি, আরো মায়ের সাথে ফুরফুর করে হেলিকপ্টারে আসছে, আর জামাত ইসলামের মঞ্চে উঠে বিএনপিকে সনদ দিচ্ছে। এই কথায় বলাতে ওনাদের গায়ে অনেক ঝাল হয়ে গেল। ওইখানে আবার এই আমির হামজা বলছেন পাপিয়া না, আমি পাপিয়া বলবো না, 50 টাকা বাদ দিয়ে দিল ভাই, দিয়ে শুধু পাপি বলবো। আজকে আমি হামজাকে বলতে চাই, আমার বাচ্চারা 14 বছরে রাখা না, বিকৃত করার অধিকার ইসলামের পক্ষে আছে। জানতে চাই আমার নামের সাথে অন্তস্থ বাদ দিয়ে পাপি আপনি হলেন, আমি বললাম ইসলামের দর্শনটাকে বিভেদ করা, ইসলামের দর্শনটাকে কুচ্চা করা, ইসলামের দর্শনটাকে পরিচর্যা করা, পরনিন্দা করা, তা আপনারা ওয়াজের নাম করে শুধু বিএনপি হারুন আর কাপিয়া এই তো সারা বাংলাদেশ শুরু করেছেন। এই প্রশ্নের উত্তর দিতেই কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জে আসতে হলো। আসতে যে ভাই দেওয়ালে সুন্দরীদের পোস্টার দেখলাম,
নুরুল ইসলাম বুলবুল সুন্দরী সুন্দরী প্রতিযোগিতায় যাবে পোস্টার ছেপেছেন। আমার নজরুল ভাই দেওয়াল সুন্দরী উনি পোস্টার ছেপেছেন। এই পোস্টার আমার মনে করে দিলে ৯৯ সালে যখন আমি মহিউদ্দিনে ভোট করতে আসলাম তখন শুধুমাত্র দাঁড়িপাল্লার একটা প্রতীক দেখেছিলাম, ব্যক্তির ছবি আমি দেখিনি। আমি তো নবাবগঞ্জে তখন নতুন আসছি, আমি জিজ্ঞেস করলাম যে দাঁড়িপাল্লায় কে দাঁড়াইছে, তখন বললো যে লতিফুর রহমান দাঁড়াইছে। আমি তো তাদের ছবি ছবি না যায় হারাম, পোস্টারে ছবি দেওয়া যায় না। নিজে যখন রাজনীতি করতে আসলাম দেখলাম মাথল আছে ছবি নাই, কাঁঠাল আছে ছবি নাই, পাল্লা আছে ছবি নাই, আবার দেখলাম ছবি আছে প্রতীক নাই। এইরকম পরিস্থিতি। আজকে ইসলামের দর্শনটাকে এক এক সময় এক এক ভাবে তারা আজকে ব্যবহার করছে। এই ব্যবহারের বিরুদ্ধেই হচ্ছে আমাদের প্রতিবাদ।